আজ আমার পাগলি বোনটার বিয়ে। দেখতে দেখতে সব বোনদেরই এক এক করে বিয়ে হয়ে গেল। শেষমেশ আমার এই পাগলি বোনটাকেও আজকে আমরা বিদায় জানালাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আজ আমার বোনের বিয়ে, আমার খালাতো বোনের বিয়ে। তোমরা তো সবাই জানো যে আমার নিজের কোনো বোন নেই। আমার খালাতো মামাতো বোন যারা আছে না কেন, সবাই আমার নিজের বোনের মতো। ছোটোবেলা থেকেই আমরা সব ভাই বোনরা একসাথেই মানুষ হয়েছি। কোনটা যে খালাতো বোন, কোনটা যে মামাতো বোন, আমরা কখনোই টের পাইনি। সব ভাই বোনরাই আমরা একদম আপন ভাই বোনদের মতোই মানুষ হয়েছি, আলহামদুলিল্লাহ। এখনও পর্যন্ত আমার সব ভাই বোনরাই আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি স্নেহ করে। আর আমার খালামণিগুলো সবগুলোই আলহামদুলিল্লাহ এত বেশি ভালোবাসা দিয়েছে, মানে কি বলবো, কখনোই ফিল হয়নি যে তারা আমার খালা। সব সময় একদম মায়ের মতো ভালোবাসা দিয়ে গিয়েছে। এটা হলো আমার বড় বোনের বাসা। আমার খালু বেশ কিছুদিন ধরে খুব বেশি সিক, যার কারণে আসলে খুব দ্রুত বিয়ের অ্যারেঞ্জমেন্টটা করা হয়। আর আসলে ওরকমভাবে আমরা কেউই একটা সময় পাইনি যে বিয়ের জন্য প্রপারলি একটা প্রিপারেশন নিব। তাই বিয়ের প্রোগ্রামটা বাসার মধ্যে রাখারই আমরা ডিসিশন নিই। আর বাসার ছাদের মধ্যেই চেয়ার টেবিলে যে সেট আপটা আছে সব কিছু ওই ছাদেই করানো হয়। সো অলরেডি সবাই চলে এসেছে, শুধু আমি আসতে একটু লেট করেছিলাম, যেহেতু আমার বাসায় হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে নেই। সো আমার ঘর সংসার সব কিছু সামলিয়ে তারপরে হচ্ছে আসতে হয়েছে, তাই একটু টাইম লেগে গেছে। সো এই তো ছাদের অ্যারেঞ্জমেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ। সো খাবারও অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দুপুরের সময় হয়ে গিয়েছে, আর হচ্ছে বরপক্ষরা ফোন দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছিল যে ওরা আসতে একটু লেট করবে। তাই হচ্ছে আমরা কনে পক্ষ যারা যারা ছিলাম সবাই হচ্ছে খেতে বসে পড়েছি। আর আমরা একই টেবিলে সব ভাই বোনরা মিলে খেতে বসেছি। সো অনেক বছর পরে সব ভাই বোনদের সাথে দেখা, এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা। বিয়ে আসলে এরকম একটা প্রোগ্রাম যেখানে ভাই বোনদের সাথে সাক্ষাৎ হওয়ার একটা মাধ্যম। সো বিয়েটা যেহেতু আসলে তোমাদেরকে বলেছি ছোট পরিসরে করা হয়েছে, তাই আমরা ওরকমভাবে গেট বা অ্যারেঞ্জমেন্ট কিছুই করানো হয়নি। সো বরের জন্য আমরা জুস রেখেছিলাম, আর জুসের মধ্যে হচ্ছে মরিচের গুঁড়া মিশিয়ে দিয়েছিলাম। দেখবো বরের রিয়াকশনটা আসলে কি। আর এই তো হলো আমরা সব ভাই বোনরা হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছি। আর এই তো আমার ছোট্ট একটা মামুনি, সো সেও অধীর আগ্রহে বসে আছে জামাইয়ের জন্য। আর এই যে হলো আমার বেস্টি প্লাস হচ্ছে আমার ভাই। সো এই তো সবাই আসা শুরু করে দিয়েছে। সো যারা মুরব্বী তারা হচ্ছে ভিতরে ঢুকে গিয়েছে। সো আমরা হচ্ছে জামাইয়ের জন্য হচ্ছে অপেক্ষা করছি, জামাইয়ের জন্য যে জামাইকে ধরবো, যে কিছু তো দিতে হবে, দিয়ে তারপরে হচ্ছে ভিতরে যেতে হবে। সো আমরা সবাই মিলে হচ্ছে আর্গুমেন্ট করা শুরু করে দিয়েছে যে না, ভিতরে ঢুকতে দিব না, কিছু দিতে হবে তারপরে হচ্ছে ভিতরে ঢুকতে দিব। সো আমি হচ্ছে জুস নিয়ে তাদের সামনে গিয়েছিলাম, আর যারা হচ্ছে মুরব্বী তাদেরকে সবাইকে হচ্ছে আমরা ঢুকতে দিয়েছিলাম। কিন্তু যারা বর বা বরের সাথে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সামনে হচ্ছে আমি জুস নিয়ে দাঁড়িয়ে পড়লাম যে না, টাকা না দিলে হচ্ছে আমরা হচ্ছে ভিতরে ঢুকতে দিব না। সো এগুলি নিয়ে আনন্দ ফুর্তি করছিলাম, আর্গুমেন্ট করছিলাম। এটা আসলে বিয়ের সবথেকে অন্যতম একটা ভালো লাগার পার্ট। সবাই নিশ্চয়ই কম বেশি তোমরা এরকম এক্সপিরিয়েন্স করেছো। ও যেহেতু আমার ছোট বোন, সেহেতু সম্পর্কে কিন্তু আমি জ্যাঠাস হই। কিন্তু আজকের দিনের জন্য আমার ভাবিরা এবং হচ্ছে আমি সবাই মিলে হচ্ছে শালি সেজে গেলাম। আর শালি সেজে হচ্ছে ওনাদের কাছে হচ্ছে টাকা দাবি শুরু করে দিলাম। সো ওনারা বুঝতেই পারে না বা জানতেই পারে না যে আসলে সম্পর্কে আমরা কেউই শালি না। সো এটা কিন্তু আরও অন্যরকম ভালো লাগার একটা বিষয়। সো আমরা সবাই মিলে এই বিষয়টার অনেক অনেক মজা নিচ্ছিলাম। বিয়ে শেষ হওয়ার পরবর্তীতে যখন আমরা বিয়ের কথাগুলো আসলে মনে করি, তখন কিন্তু এই দুষ্টু মিষ্টু পাগলামিগুলো বা এই মজাগুলোই কিন্তু স্মৃতি হিসেবে থেকে যায়। আর এই স্মৃতিগুলোকে মনে করেই কিন্তু মাঝে মাঝে অনেক হাসি পায়, আনন্দও পায়। সো মাঝে মাঝে এই ধরনের ক্রিয়েট করা মোমেন্টগুলো আসলেই অনেক ভালো লাগে। সো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, এইদিকে আমার বেআইন হচ্ছে আমার বোনকে খাইয়ে দিচ্ছিল, এইদিকে রাইয়ান হচ্ছে ক্যাশিয়ার সেজেছিল। আর যখন ভিডিও করছিলাম সে অনেকটা লজ্জা পাচ্ছিল যে ক্যাশিয়ার হিসেবে সে ফার্স্ট টাইম বসেছে। সো এইদিকে হচ্ছে বরপক্ষ যারা ছিল সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে এবং অলমোস্ট অনেকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো এইদিকে বসে বসে আমি আমার ভাইদের সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু গল্প গুজব করছিলাম। তারপরে চলে গেলাম একটু ছাদে সময় কাটানোর জন্য, কিন্তু গিয়ে দেখি এইদিকে রাহাত হচ্ছে মেয়েকে নিয়ে ব্যস্ত, দোল খাওয়াচ্ছে। সো আপুদের বাসার মধ্যে সবথেকে ভালো লাগে আমার এই ছাদটা।
আপু হচ্ছে ছাদের মধ্যে সব ধরনের গাছ লাগিয়েছে, সম্পূর্ণ সবুজে ঘেরা একটি ছাদ। এখানে আরও অনেক গাছ ছিল আগে, বাট ওই গাছগুলো এখন আর নেই, সবগুলো গাছই নাকি নষ্ট হয়ে গিয়েছিল, তাই নতুন করে আবার চাষ করা হয়েছিল। সো আমারও জীবনে অনেক শখ, প্রতিটা মেয়েরই আসলে খুব স্বপ্ন থাকে যে নিজের যখন বাড়ি হবে তখন এইরকমভাবে গাছ লাগাবে। সো এখানে আপুর পাট শাকও করেছে, এটা দেখে আমার বেশি অবাক লেগেছে, কারণ গ্রামে দেখতাম যে পাট শাক করা হয়, বা ঢাকার মধ্যেও ছাদের মধ্যেও যে এত সুন্দর পাট শাক করা যায় এই প্রথম দেখলাম। তারপরে দেখলাম ছাদের মধ্যে সে খুব সুন্দর ছোট ছোট ফিশারিও করেছে, আর এগুলোর মধ্যে ছোট ছোট মাছের পোনাও ছেড়েছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, আম্মুও খুব মনোযোগ সহকারে সব কিছু দেখছিল। সো আমিও ওয়াফিয়ার সাথে কিছুক্ষণ দোল খেলাম। এইদিকে হচ্ছে বিয়ের সব প্রস্তুতি শেষ হয়ে গেছে, মোনাজাত ধরা শুরু করে দিয়েছে, ওই সময় আমি গিয়ে আবার পৌঁছাই। সো আমিও হচ্ছে সবার সাথে হচ্ছে মোনাজাত ধরলাম। সো এইদিকে ছেলে মোনাজাত ধরেছে, এইদিকে হচ্ছে আমাদের কনে মোনাজাত ধরেছে। এটা হলো বিয়ের সব থেকে শ্রেষ্ঠ একটা সময়। সবাই দোয়া করো যাতে আমার বোন তার নতুন সংসার জীবনে খুবই সুন্দরভাবে শান্তিতে থাকে, সুখে থাকে। সো এইদিকে দেখছিলাম স্টুডেন্টরা মিলে হচ্ছে নিচে হচ্ছে গাছ লাগাচ্ছিল, এটাও কিন্তু খুব ভালো লাগার একটা মুহূর্ত। সো এদিকে হচ্ছে সবাই মিলে গল্প গুজব করছে, এখানে আমার জামাইও বসে পড়েছে নতুন জামাইয়ের পাশে, তাদেরকে হচ্ছে জুস এগিয়ে দিচ্ছিল। সো আমরা সবাই বলা বলি করছিলাম যে আপনি খাচ্ছেন, বউকেও খাইয়ে দেন। সো এটা নিয়ে সবাই মিলে হাসাহাসি করছিলাম, মজাও করছিলাম। তো এদিকে আমার জামাই আবার বলছিল যে আমিও যদি শেরওয়ানি পরে আসতাম তাহলে ভালোই হতো। আর আমার যেহেতু বিয়েতে আসলে তেমন কিছুই করা হয়নি, তাই আমারও নিজের বিয়ের কোনো স্মৃতিই নেই। সো আসলে এই জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল, যে ভাবছিলাম মনে মনে যদি আমার সময় এরকম হতো তাহলে হয়তো বা এইগুলো স্মৃতি মনে করে অনেক বেশি আনন্দ পেতাম। যাই হোক, কী করার, বোনের বিয়েটা দেখেই হচ্ছে নিজের বিয়ের আনন্দ নেওয়া। আর অনেক দিন পর যেহেতু রাহাত হচ্ছে আমার ফ্যামিলির সবার সাথে আবার দেখা সাক্ষাৎ করছে, সো সে এখানে গল্প গুজব শুরু করে দিয়েছে আমার ভাইদের সাথে, তার কাছেও বেশ ভালো লাগছে। আর এইদিকে আমি গরম একদম হাঁপায়ে গেছিলাম, তাই একদম ফ্যানের সামনে বসে বাতাস খাচ্ছিলাম। এইদিকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, সবাই ব্যস্ত হয়ে গেছে বাসর ঘর সাজানোর জন্য। এইদিকে হচ্ছে আমার আম্মু আর খালামুনি মিলে সব কিছু ড্রেস চেঞ্জ করে বসে পড়েছে ওর সাথে ছবি তোলার জন্য। আর এদিকে আমার ভাবিরা সবাই মিলে হচ্ছে ওর বাসর ঘর গুছাচ্ছে। সো আমার বাসায় যেহেতু আসলে কেউ নেই, আমার শাশুড়ি যেহেতু গ্রামে আছে, আমার ননদও একা বাসায়, সেহেতু আমি আসলে বেশিক্ষণ থাকতে পারবো না, তাই হচ্ছে আমি চলে যাব। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার দেখাবে। টিল দেন সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।